তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরুলিয়া থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সকাল থেকে তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরাসরি মনিটরিং করেছে। স্থানীয় বিধায়ক মন্ত্রী সকলের সঙ্গে যোগাযোগ রাখছে। পুলিশের সাহায্যে অনেক আবাসিককে বাঁচানো সম্ভব হয়েছে। মৃতদের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমি সকাল থেকে মনিটরিং করেছি। আমাদের থ্যাঙ্কস টু লোকাল পুলিশ অনেক মানুষকে বাঁচিয়েছে, প্রায় 22 জনকে বাঁচিয়েছে। তার মধ্যে বেশ 7-8 জন মারা গেছেন। মেঘালয়ের কয়েকজন আছে, আলিপুরদুয়ারের কয়েকজন। আমরা সমস্ত রকম মেঘালয় গভর্নমেন্টের সঙ্গে আমি কথা বলেছি। আলিপুরদুয়ারের এমএলএ পরিতোষ দাস, এমপি মনোজ টিকা, তারা কাজ করছে। একাধিক মানুষের মৃত্যুর পরেই তৎপর প্রশাসন। সকালে তারাপীঠের বিদেশিনী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গে হোটেল ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনিক বৈঠকে রাজ্যের দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের ডিএম, এসপি, বিধায়ক এবং দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতের পরিবারকে 9 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একই পরিবারের 5 জনের। তো আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে, আর আমাদের এখানে ডিএম সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, আর এখানে এমএলএ সাহেব আছেন এবং আমার ফায়ার ডিপার্টমেন্টের কলকাতা থেকে অফিসাররা এসছেন, এখানকার অফিসাররা আছেন, আমাদের পিডাব্লিউডি, ডব্লিউবিএসিডিসিএল এর সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিওমো সাহেব আছেন, সকলে নিয়ে এবং আমাদের একটা টিম তৈরি হয়েছে। এবং আমরা এখানে যে হোটেলগুলো আছে তাদের ওনার যারা আছেন এবং যে অ্যাসোসিয়েশন আছেন সেই তাদেরকে আমরা ডেকেছিলাম। এখানে বর্তমান কি পরিস্থিতি আছে হোটেলগুলোর সেগুলো নিয়ে একটা পর্যালোচনা হয়েছে। প্রচুর নিয়ম না মানার অভিযোগ রয়েছে। পুরসভার কোনো গাইডলাইন ছাড়াই হোটেলগুলি গজিয়ে উঠেছিল। বর্তমানে নতুন সরকার গঠন হয়েছে, তার বিরুদ্ধে যেন মানুষ আঙুল না তুলতে পারে। বর্তমানে হোটেলগুলির কি অবস্থা আছে তা নিয়ে পর্যালোচনা হয়েছে বৈঠকে। মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হোক, সরকারের মুখ খারাপ হোক, তা আমরা চাই না, বললেন দমকল মন্ত্রী। প্রচুর অভিযোগ আছে, নিয়ম না মানার অভিযোগ আছে। বর্তমানে নতুন সরকার তৈরি হয়েছে, সরকারের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আমরা মানব না। তার জন্য যত ধরনের নিয়ম আছে, মানুষের প্রাণ সবার আগে, 9 জনের প্রাণ চলে গেছে, এটা আমরা কিছুতেই বরদাস্ত করব না। আমরা চাইব না তারাপীঠের যে সুনাম আছে গোটা পৃথিবীর শ্রদ্ধালু মানুষেরা এখানে আসেন, তাদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি হোক, সরকারের মুখ খারাপ হোক, এটা আমরা কখনোই চাইব না। প্রশাসন সূত্রে খবর, মোট 28 জনকে সুস্থ অবস্থায় নিরাপদে হোটেল থেকে বার করে দেওয়া গিয়েছে। 7 জন এখনও রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি ছিল না বলেই জানিয়েছে দমকল। তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধন্ধে প্রশাসন। ভোলানাথ চক্রবর্তী, দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।